স্টুডেন্ট, আজকে তোমাদের যে নতুন ব্যাচ শুরু হলো, সেই নতুন ব্যাচের তোমাদের ইংরেজি সর্বপ্রথমে যে গ্রামার টেন্স, সেই টেন্সটা বলা থেকে কি করছি স্টার্ট করছি। দেখো সবাই, দেখো টেন্স। টেন্স মানে হচ্ছে কাল। টেন্স মানে কি বললাম? কাল। এখান থেকে কি হবে? টেন্স একটা সংজ্ঞা তৈরি হচ্ছে। দেখো টেন্স কাকে বলে? প্রশ্ন হচ্ছে টেন্স কাকে বলে? ইহা কয় প্রকার কি কি? খুব সুন্দর করে টেন্সটা পড়তে হবে, ঠিক আছে? টেন্স কাকে বলে, ইহা কয় প্রকার কি কি? তাহলে দেখো, সহজ কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে কি যে ক্রিয়ার কালকে টেন্স বলে। আর একটু যদি ঘুরিয়ে পিছিয়ে বলা হয় তাহলে ইংরেজিতে ভার্ব নিষ্পন্ন হওয়ার কালকে টেন্স বলে। যেটা সহজ আছে সেটা আমি লিখছি, দেখো ক্রিয়ার কালকে টেন্স। একদম খুব ছোট্ট করে বলে দিলাম, ঠিক আছে? এখন নেক্সট কোশ্চেন হচ্ছে ইহা কয় প্রকার ও কি কি? অর্থাৎ টেন্স হচ্ছে কয় প্রকার ও কি কি? তাহলে দেখো টেন্স হলো তিন প্রকার। এক নম্বর টেন্স এর নাম হচ্ছে প্রেজেন্ট টেন্স। দুটো হচ্ছে পাস্ট টেন্স। তিন নম্বরটা আছে ফিউচার টেন্স। তাহলে এই হচ্ছে টেন্স তিন প্রকার, ঠিক আছে? আবার কি করছে, এই যে প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে, প্রত্যেকটা টেন্সকে আবার চারটা করে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে কত হলো? 4 3 কত হলো? 12 হয়ে গেল। আর এক একটা টেন্সের স্ট্রাকচার শিখতে হবে কটা? 4টা করে। তাহলে 12 4 কত হয়ে গেল? 48 হয়ে গেল। তাহলে টেন্সের যদি 48টা ফর্মুলা, ঠিক আছে, স্ট্রাকচার সমেত মানে মনে রাখা যায়, তাহলে পরে তাকে বলা হবে কি মাস্টার অফ টেন্স। মাস্টার অফ টেন্স।